আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। পুরন মাসি, বলো, এ কি সত্যি কথা যে তুমি ওকে জানো? হ্যাঁ যশোদা, একে খুবই ভালো করে জানি। আরে এ তো তোর সৌভাগ্য যে তোর ছেলের প্রেম একে তোর দ্বার পর্যন্ত নিয়ে এসেছে। কিন্তু কিন্তু এর বেশভূষা দেখো। সোনা একে দেখে আটকে না যায়। না বাবা, না। যশোদা রানী, এর দর্শন মাত্রই সমস্ত ভয়ের যে নাশ হয়ে যায়, সমস্ত বাধা দূর হয়ে যায়। হ্যাঁ, আমার ওপর বিশ্বাস রাখো, আমি কখনো তোমায় মিথ্যে বলি না। এই পুরন মাসি মা কখনো অসত্য বলেন না। যশোদা রানী, মনে আছে তোমার, যখন ইনি প্রথমবার গোকুলে এসেছিলেন তখন ইনিই তোমায় আশীর্বাদ করেছিলেন যে তোমার ঘরে ছেলে হবে। ওই সময় তোমরা সবাই আশা ছেড়ে দিয়েছিলে। ইনি সদা সত্য বলেন, তাই ওর কথা মেনে নে মা। যা মা, যা যা, ছেলেকে নিয়ে আয়। তবে তবে ছেলেকে আমি এর হাতে দেব না। আচ্ছা, ছেলেকে নিয়ে আয়, ইনি দূর থেকে আশীর্বাদ করবেন। যা যা যা, যা না মা। যা যশোদা। নাও যোগী বাবা, একে দেখো আর আশীর্বাদ দাও। মাতা, আজ্ঞা হয়তো একবার এর চরণে মাথা ঠেকাবো। না না, একে আমি ছুতে দেব না। প্রথমে আপনার চরণ ধুলি তো দিন। ধন্যবাদ প্রভু, কোটি কোটি ধন্যবাদ। এ কেমন ন্যায় স্বামী যে আমি এত দূর থেকে এসে আপনার বাল স্বরূপকে আলিঙ্গনও করতে পারলাম না। যে চরণ থেকে উৎপন্ন গঙ্গা আমার মস্তকে ধারণ করে আছি, ওই চরণকে একবার তো ছুঁতে দিন।